বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু স্থান শুধু ভূগোল নয়, হয়ে ওঠে সংগ্রামের প্রতীক। রাজধানী ঢাকার ঠিক পাশেই এমন এক জনপদ সোনারগাঁও। 2008 থেকে 2024 দীর্ঘ 16 বছর আন্দোলন, মামলা, গ্রেফতার, সংঘর্ষ আর প্রতিরোধের এক উত্তপ্ত অধ্যায়ের নাম ছিল এই সোনারগাঁও। আর সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ কাঁচপুর পয়েন্ট। যেখানে মিলিত হয়েছে দেশের দুই প্রধান মহাসড়ক, যেখানে প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ছিল প্রশাসনের জন্য সতর্কবার্তা আর বিরোধী দলের জন্য ছিল শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু। কাঁচপুর শুধু একটি সড়ক সংযোগ নয়, এটি ছিল রাজনৈতিক শক্তি পরীক্ষা করার এক বিশাল মঞ্চ। বিএনপির প্রতিটি কর্মসূচিতে এখানে থাকতো নেতাকর্মীদের ঢল। কাঁচপুর থেকে মেঘনাঘাট আর সোনারগাঁয়ের অলিগলিতে বাজত সজীবের নেতৃত্বে আন্দোলনের দামামা। অন্যদিকে প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও থাকতো কঠোর প্রস্তুতি, গ্রেফতার অভিযান, নজরদারি, ব্যারিকেড, মামলা, সবকিছু মিলিয়ে কাঁচপুর হয়ে উঠেছিল এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আর এই উত্তপ্ত রাজপথে উঠে আসে এক তরুণ নেতার নাম, খায়রুল ইসলাম সজীব। রাজনীতির পথ চলা শুরু ছাত্রদল দিয়ে, তারপর যুবদল। সংগঠনের একের পর এক দায়িত্ব কাঁধে নিয়ে রাজপথের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন সজীব। তিনি ছিলেন না শুধু একজন বক্তা, ছিলেন মাঠের কর্মী, ছিলেন প্রথম সারির যোদ্ধা। যখন কর্মসূচি ঘোষণা হতো তখন অন্যরা পরিকল্পনা করতেন, আর সজীব থাকতেন রাজপথে, যেখানে ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, যেখানে আঘাতের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, যেখানে গ্রেফতারের ভয় ছিল প্রতিনিয়ত। একের পর এক মামলা, একটির পর আরেকটি গ্রেফতারি পরোয়ানা। আন্দোলনের কারণে তার বিরুদ্ধে দায়ের হয় 30টি মামলা, কিন্তু সংখ্যার হিসাব তাকে থামাতে পারেনি। কারণ তার কাছে রাজনীতি ছিল পদপদবীর বিষয় নয়, এটি ছিল বিশ্বাসের প্রশ্ন, সংগ্রামের প্রশ্ন। বারবার গ্রেফতার হয়েছেন, বারবার হামলার শিকার হয়েছেন, কিন্তু প্রতিবারই ফিরে এসেছেন রাজপথে, আরো দৃঢ় হয়ে, আরো সাহসী হয়ে। রাজনীতির এই লড়াইয়ে সজীব কখনো একা ছিলেন না, তার পাশে ছিলেন তার বাবা আজহারুল ইসলাম মান্নান। বর্তমানে তিনি সংসদ সদস্য, কিন্তু আন্দোলনের সেই উত্তাল সময়ে তিনিও ছিলেন বিএনপির একজন সম্মুখ সারির যোদ্ধা। রাজপথের লড়াই একসময় পৌঁছে যায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। ইতিহাসের এক বিরল অধ্যায় রচিত হয় তখন। বাবাও ছিল একসাথে রিমান্ডে, একসাথে কারাবরণ, একই সংগ্রামের দুই সৈনিক, একই আদর্শের দুই যোদ্ধা। একদিন আদালত থেকে জামিন পান সজীব, কারামুক্ত হওয়ার সুযোগ আসে, কিন্তু তখনও মুক্তি পাননি তার সহযোদ্ধারা। তার সঙ্গে আন্দোলন করা অসংখ্য নেতাকর্মী তখনও বন্দী। সেই মুহূর্তে সামনে আসে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। বাবা মান্নান জানিয়ে দেন, যে সংগ্রামে সবাই একসাথে ছিল, সেই সংগ্রামের সৈনিকদের ফেলে একা মুক্তি নয়। নেতাকর্মীরা জামিন না পাওয়া পর্যন্ত সজীবের মুক্তিও চাননি তিনি। রাজনীতির ইতিহাসে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। এ ছিল সম্পর্কের চেয়েও বড় কিছু, এ ছিল আদর্শের প্রতি দায়বদ্ধতা। সোনারগাঁয়ের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস লিখতে গেলে কাঁচপুরের নাম আসবে, কাঁচপুরের কথা বলতে গেলে আসবে আন্দোলনের উত্তাল দিনগুলির স্মৃতি। আর সেই স্মৃতির ভাজে ভাজে উচ্চারিত হবে একটি নাম, খায়রুল ইসলাম সজীব, যিনি মামলা দেখেছেন, গ্রেফতার দেখেছেন, রিমান্ড দেখেছেন, কারাগারের অন্ধকার দেখেছেন, তবুও রাজপথ ছাড়েননি, নেতাকর্মীদের ছেড়ে যাননি। কারণ কিছু মানুষ রাজনীতিকে পেশা হিসেবে নেয়, আর কিছু মানুষ রাজনীতিকে বেছে নেয় সংগ্রাম হিসেবে। সজীব ছিলেন সে দ্বিতীয় দলের একজন। সময়ের সাথে আন্দোলনের দিনগুলো ইতিহাস হয়ে যায়, স্লোগান থেমে যায়, মিছিল শেষ হয়, কিন্তু সংগ্রামের গল্প থেকে যায় সোনারগাঁওয়ের রাজপথে, কাঁচপুরের বাতাসে আর সহযোদ্ধাদের স্মৃতিতে। সেই গল্পেরই এক অধ্যায় খায়রুল ইসলাম সজীব, একজন নেতা, একজন সংগঠক, একজন রাজপথের সৈনিক।